নমস্কার। কবিতা কথা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। আমরা নিয়মিত কবিতা পাঠ করে থাকি। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চটপট একটা লাইক করে দেবেন। আর আমাদের কাজ কেমন হচ্ছে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের মতো মেঘলা দিনে পড়ার কবিতা, বলার কবিতা। আজ শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা কাব্যগ্রন্থের অন্তর্গত মেঘলা দিনে, যেখানে প্রকৃতির নীরবতা ও মানুষের মনের ভাবের একটি গভীর সম্পর্ক ফুটিয়ে তোলা হয়েছে। কবি এই কবিতায় মেঘলা দিনের আবহাওয়া এবং তার সঙ্গে মানুষের মনের ভাবনার একটি সুন্দর চিত্রকল্প এঁকেছেন। চলুন না শুনে নেওয়া যাক আজকের কবিতা পাঠ। শুরু হচ্ছে আজকের কবিতা পাঠ। শুনতে থাকুন। রোজই থাকে সমস্ত দিন কাজ, আর চারদিকে লোকজন। রোজই মনে হয় সেদিনকার কাজে, সেদিনকার আলাপে, সেদিনের সব কথা দিনের শেষে বুঝিয়ে একেবারে শেষ করে দেওয়া হয়। ভিতরে কোন কথাটি যে বাকি রয়ে গেল তা বুঝে নেবার সময় পাওয়া যায় না। আজ সকালবেলা মেঘের স্তবকে স্তবকে আকাশের বুক ভরে উঠেছে। আজও সমস্ত দিনের কাজ আছে সামনে, আর লোক আছে চারদিকে, কিন্তু আজ মনে হচ্ছে ভেতরে যা কিছু আছে বাইরে তার সমস্ত শেষ করে দেওয়া যায় না। মানুষ সমুদ্র পার হল, পর্বত ডিঙিয়ে গেল, পাতালপুরীতে সিঁধ কেটে মণিমাণিক্য চুরি করে আনলে, কিন্তু একজনের অন্তরের কথা আরেকজনকে চুকিয়ে দিয়ে ফেলা এ কিছুতেই পারলে না। আজ মেঘলা দিনের সকালে সেই আমার বন্দি কথাটাই মনের মধ্যে পাখা ঝাপটে মরছে। ভেতরের মানুষ বলছে, আমার চিরদিনের সেই আরেকজনটি কোথায়, যে আমার হৃদয়ে শ্রাবণ মেঘকে ফতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে। আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভিতরের কথাটা কেবলই বন্ধ দরজার শিকল নাড়ছে। ভাবছি, কি করি? কে আছে যার ডাকে বেড়া ডিঙিয়ে এখনই আমার বাণী সুরের প্রদীপ হাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে? কে আছে যার চোখের ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে, এক আনন্দে গাঁথা হবে, এক আলোতে জ্বলে উঠবে? আমার কাছে ঠিক সুরটি লাগিয়ে চাইতে পারে যে, আমি তাকেই কেবল দিতে পারি। সেই আমার সর্বনেশে ভিখারি রাস্তার কোন মোড়ে। আমার ভিতর মহলের ব্যথা আজ গেরুয়া বসন পড়েছে, পথে বাহির হতে চায়, সকল কাজের বাহিরের পথে। যে পথ একটিমাত্র সরল তারের একতারার মতো কোন মনের মানুষের চলায় চলায় বাজছে। আজকের কবিতা পাঠ এখানেই শেষ হল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবিতায় থাকবেন। ধন্যবাদ।